بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على मेरे आँखों की पुतली में चलो आ गए मोहम्मद का मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीना की तरफ दौड़ो दीवाना मोहम्मद का अल्लाहुम्मा সল্লি
করো, বসো না, আল্লাহর উপর ছেড়ে দাও, আল্লাহ পাকের উপর ছেড়ে দাও। তোমাদের সবর ধৈর্য একদম না, তো সব আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ যাতে খুশি, আল্লাহ পাকে খুশি, সবটা আল্লাহর উপর ছেড়ে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছে কঠিন ভাবে লোহার চেয়ার, নাট স্ক্রু দিয়ে চেয়ারগুলো লক করে দিয়েছে। বড় বড় আলেম, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, যারা ওই কাফেরের বিরুদ্ধে গেছে, যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, সেই সমস্ত আলেমদের, হাফেজদের, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ ওই আয়না ঘর, জেলের মাঝখানে কবরের মতো ঘর, চারিদিকে লক করা যাতে আওয়াজ বাইরে না যায়। ওই লোহার চেয়ারে বসিয়ে পা বেঁধে দিয়েছে চামড়া দিয়ে, হাত বেঁধে দিয়েছে চামড়া দিয়ে, কোমরটাও বেঁধে দিয়েছে চামড়া দিয়ে। কাফের কারেন্টের সুইচ দিয়েছে, গোটা শরীরে কারেন্ট, লোহার চেয়ার কারেন্ট হয়ে গেলে 2 মিনিটের 1 মিনিটের মধ্যে মারা গেল। ওই রকম জাহেলিয়াত ছিল নবী আসার আগে। মদিনা শরীফ থেকে একটা বাদশা ছিল, 1000 কিলোমিটার দূরত্বে একটা বাদশা ছিল, এত কঠিন ছিল তার কাছে মানুষ খুন করা, মানুষ হত্যা করা তার জন্য কোনো ব্যাপার ছিল না। তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারত না। সে ঘোষণা দিয়েছে, আমার এলাকায় যদি কোনো মেয়ের বিয়ে হয়, নারীর বিয়ে হয়, তুলে নিয়ে আসো, আমার কাছে 1 সপ্তাহ থাকবে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সেই কঠিন জমানায় বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। জোরে বলে, আর একটু জোরে বললেন না? আজও আপনি আফ্রিকার দেশে চলে যান, চীন দেশে চলে যান, নেদারল্যান্ডে চলে যান, ওই সমস্ত দেশের মানুষগুলো কুত্তা খায়, ব্যাঙ খায়, শুকর খায়, যত রকমের কঠিন সাপ, বিষাক্ত জানোয়ার ওরা কেটে খেয়ে ফেলে। দেখুন মোবাইলে বাজারে বিক্রি হয়, এত কঠিন কঠিন পশু জানোয়ার বাজারে বিক্রি হয়। আর বিশ্ব নবী যখন দুনিয়াতে আসেন না, মানুষ কেটে ওরা খেয়ে ফেলে। কি কঠিন জমানা! তাই আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছিলেন শান্তির নবী করে। জোরে বললেন না? শান্তি দিবার জন্য আল্লাহ শেষ নবী করে পাঠালেন। আপনাদের এলাকায় যদি কোনো নেতা ভোট চাইতে আসে, জনগণ বলে আপনাকে আমরা ভোট দিয়ে জিতাবো, আপনি জিতে গেলে মানুষের জন্য কি কাজ করবেন? নেতা বলে তোমাদের জন্য আমি অনেক কাজ করব, তোমরা আমাকে জিতিয়ে দাও। আমাকে নেতা বলে মেনে নাও। অনেক কাজ করবে। কি কাজ করবে? শিক্ষার ব্যবস্থা করবে, স্বাস্থ্যের ব্যবস্থা করবে, হসপিটাল বানাবো, স্কুল বানাবো, লাইট বানাবো, রাস্তাঘাট, অনেক কিছু করব। বিশ্ব নবী যখন মক্কা শরীফে আসেন, মদিনা শরীফে আসেন, নবী আমার মক্কা মদিনায় এসে আরবের মানুষকে বললেন তোমরা আমাকে নবী বলে মেনে নাও। মক্কার মানুষ বললেন, মদিনা শরীফের মানুষ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমরা নবী বলে মেনে নেব, তার পরিপ্রেক্ষিতে আপনি মানুষের জন্য কি কাজ করবেন? আপনাকে আমরা নবী হিসাবে মেনে নেব, আপনি পৃথিবীর জন্য কি দেবেন, দুনিয়াকে কি দেবেন? কি করবেন আপনি মানুষের জন্য? কি কাজ করবেন?
মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, বিশ্ব নবী বলেছিলেন তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি বিশ্ব নবী দুনিয়ার বুকে শান্তি ফিরিয়ে দেব। তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি বিশ্ব নবী প্রত্যেক মানুষের সম্মান ফিরিয়ে দেব। আমি রাসূলুল্লাহ মানুষের ইজ্জত ফিরিয়ে দেব। তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি বিশ্ব নবী খুন খারাপি বন্ধ করে দেব। তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি নবী তোমাদের ইজ্জত সম্মান ফিরিয়ে দেব। তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি বিশ্ব নবী নারীদের ইজ্জত ফিরিয়ে দেব, নারীদের সম্মান ফিরাবো। আমি বিশ্ব নবী নারীদের ইজ্জত ফিরাবো। তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি বিশ্ব নবী সারা দুনিয়ায় শান্তি ফিরিয়ে দেব। যে জমানায় নবী এসেছিলেন জমানায় শান্তি ছিল না। নবী বললেন তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি শান্তি ফিরাবো দুনিয়ায়। হত্যা বন্ধ করো, খুন খারাপি বন্ধ করো, মানুষের সম্মান আমি নবী ফিরিয়ে দেব, ইজ্জত ইনসাফ ফিরিয়ে দেব, আমাকে নবী বলে মেনে নাও। ও যুবকেরা, নবীর উম্মতেরা, নবীর এই কথা শুনে হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীকে নবী বলে মেনে নিলেন। ভাইজান, হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের ইজ্জত নবী আমার ফিরিয়ে দিলেন। হযরতে আবু বকরকে নবী আমার সিদ্দিকে আকবর করে দিলেন, আরবের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। ভাইজান, হযরতে ওমর ফারুক বিশ্ব নবীর এই কথা শুনে হযরতে ওমর আমার নবীকে নবী বলে মেনে নিলেন, ঈমানের কালেমা বললেন, মুসলমান। মুসলমানের মধু আছে ভালো, ভারতবর্ষের মুসলমানকে ভালো লাগে না, বিদেশের মুসলমান নেতাকে খুব ভালো লাগে, মধু আছে পাওয়া যাবে, মধু পাওয়া যাবে। আর ভারতের মুসলমানের মসজিদে মন্দির খুঁজে বেড়াচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলছি, কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহর ঘরের উপরে জুলুম, আল্লাহর ঘরের উপরে অত্যাচার, আল্লাহর ঘরে বলে মন্দির, তার ধর্ম তার কাছে ভালো, সে তার ধর্মের ব্যাপার, সে তার ধর্মের মন্দির খুঁজুক, মসজিদ কোথায় মন্দির বানাবে দেখুক। আমার আল্লাহর ঘর এমনই ঘর, এক চুল পরিমাণের একটা অংশ যদি কারো থাকে ওইখানে আল্লাহর ঘর জীবনে হবে না। জোরে বলে, আর একটু জোরে বলে। ওখানে নামাজ পড়লে মুসলমানদের নামাজও কবুল হবে না, কোন মুসলমান ওই মসজিদে ঢুকবে না। মাদ্রাসার বাচ্চা কি মাথায় দিয়ে মুখে দাঁড়িয়ে দিয়ে টেনে রেখেছে, তার দাঁড়ি ধরে টেনেছে। কথা বলবেন না? আপনি মুসলমান, চুপ করে থাকবেন? আপনার কাছে পয়সা দরকার, পয়সা দরকার, পয়সা দরকার, ব্যবসা বড় করবো, ব্যবসা বড় করবো, কবরে নিয়ে যাবে পয়সা, দোকান কবরে নিয়ে ঢুকবে, ঘুরে বেড়াচ্ছে মুসলমান, ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কত ঘুরবে? আর ঘোরার দিন আছে তোমার? আগে ঘুরেছো, আর কিন্তু ঘোরার দিন না, বুঝার দিন। বুঝতে হবে, বুঝতে হবে, তা না হলে ভিখারি বানিয়ে আমাদের কুত্তা মারান মারবে। কেউ নাই, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমাদের এখানে কেউ নাই। জোরে বলে, আর একটু জোরে বলে। দেখিয়ে দেন দ্বিতীয় থেকে তৃতীয় ভারতবর্ষে, দেখিয়ে দেন যে হ্যাঁ মায়ের লাল দুধ খেয়েছে। 3 নম্বরে হুজুর, ইসলাম বিপদে, মসজিদ বিপদে, মাদ্রাসা মসজিদ বিপদে, কোন মানুষ মুসলমান বিপদে পড়লে 3 নম্বরে এই মানুষটা আছে। দেখিয়ে দেন। সবার অর্থের কাছে বিক্রি হয়ে গেছে। আমি আমার কথা বলছি, যতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো কোন কাফেরকে ভালোবাসবো না। আমি আমার দাদা হুজুরের আওলাদ আলেমকে ভালোবেসে কবরে ঢুকবো। জোরে বলে, আর একটু জোরে বলে। যারা আল্লাহর ঘরের কথা বলে, রাসূলের মাদ্রাসার কথা বলে, যারা আল্লাহর নবীর মাদ্রাসার বাচ্চাদের কথা বলে, যারা মানুষের জন্য কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের পাশে সামনে ঢাল হয়ে যারা দাঁড়িয়ে থাকে, আমার ঈমান বলছে তাকে আমি ভালোবেসে কবরে দেব। এটা আমার ঈমান। তুমি কি করবে তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার কথাটা আমি বলছি।
অসুবিধা হচ্ছে আপনার? সামনের দিন আমাদের খুব কঠিন আসছে আব্বা, এতটুকু বলে দিলাম। অকাত মুসলমানদের সব থেকে বড় সম্পত্তি আমাদের মুরব্বীরা দিয়ে গেছে, হাজার 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 কোটি টাকা সম্পত্তি ভারতবর্ষে রেখে গেছে। ওয়াকাত চলে গেছে, শুনছে? মুসলমানদের এই সম্পত্তি ওয়াকাত চলে গেছে। তুমি মস্তি করে বেড়াচ্ছ, মুসলমান ফুর্তি করছো বাইরে, হই 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 করছো। মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি কাল পরশু দিনের রিপোর্ট বলছি, ওয়াকাফ কাফেরদের হাতে চলে গেছে। ভিখারি বানিয়ে দেবে আমাকে। আসুন হাত দুটো ধরে বলেছি, আপনাদেরই পীরের আওলাদ, যতদিন বাঁচবেন মুসলমান ভাই ভাই এক হয়ে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। যতদিন বাঁচবেন ভাই ভাই এক হয়ে থাকবে। আলেমকে ভালোবাসবেন, দাদা হুজুরের আওলাদকে ভালোবাসবেন। আলেমকে যদি ভালোবাসে আল্লাহ আমাদের গায়েবী সাহায্য দান করে দেবে। আলেমকে ভালোবাসবেন আল্লাহ আমাদের আসমানি তাকত, হযরতে ওমর, আলী, হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের মতো ক্ষমতা আল্লাহ আমাদের ছেলেদের দান করে দেবে। জোরে বলে। সামান্য একটু বাংলাদেশের কথা ভাবুন, আলেমদের উপরে জুলুম করার ফলটা কি হয়েছে? এক কথা বলেন, এখানে হযরতে দিলওয়ার হোসেন সাইদি ইন্তেকাল করেন, তাকে মেরে দিয়েছে। আল্লাহ বিচার করেছে তো? এক কথা বলেন, এখানে ফায়সালা করেছে তো? আল্লাহ আমাদেরও সাথে আছে। চিন্তা করুন, কাঁদুন, চিন্তা করুন, কাঁদুন। আল্লাহর সাহায্য চাও, আল্লাহর সাহায্য চাও। মসজিদে গিয়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর সাহায্য চাও, আল্লাহর সাহায্য চাও। ভাই ভাই এক হয়ে থাকে, ভাই ভাই এক হয়ে থাকে। মুজাদ্দিদের জামানকে ভালোবাসো, আওলাদদের ভালোবাসো, আলেমদের ভালোবাসো। যার মধ্যে সত্য পাবে তাকে ভালোবাসবে। জোরে বলে খুশি না বেজা? কতজন অখুশি হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, কোটি কোটি শুকরিয়া। কতজন খুশি একবার হাত তোলা যাবে? একবার ঝেড়ে তো বিদ্যা নারে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, মুজাদ্দিদে জামান, দাদা হুজুর কেবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের পীরের আওলাদ। আস্তে আস্তে খেদমত থেকে বিদায় নেবো, এখন অনেক কাজ বাকি আছে, রাত অনেক হয়ে গেছে, আমার টাইম শেষ হচ্ছে। আর দুটা বাকি, এই এসে বসলাম, আমার দাদার দিকে ছেলেদের দিয়ে আমার জানটা শান্তি হয়ে গেছে। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ আমিন, বলেন আল্লাহ আমিন। রাসূলুল্লাহ পরেশগার মুত্তাকিদের দেখে আমার জানটা শান্তি হয়ে গেছে। সময়টা চলে গেল বুঝতেই পারলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে দেন। সকলে বলেন আমিন। আসুন, রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন, আমরা জান্নাতের বাগানে সবাই একবার দাঁড়িয়ে বিশ্ব নবীর নামে একবার সালাম দেব। সবাই উঠে দাঁড়িয়ে যাবে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া নবী সালাম। একটু ঘুরবো, বলছি পানি হচ্ছে নাকি? না, আলহামদুলিল্লাহ। মাইক মান ভাই যে ভয় খেয়ে গেছিল, হুজুর পানি হচ্ছে, পানি। আলহামদুলিল্লাহ, কোটি কোটি আমরা গুনাহগার, আমরা আল্লাহ বান্দা। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ যদি আমাদের থেকে মুখ ঘুরিয়ে নেন, আমরা ধ্বংস হয়ে যাব। এত সুন্দর একটা এক্সাম্পল, আল্লাহর কথা, রাসূলের কথা। আল্লাহ খুশি, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চিন্তা করুন, আল্লাহ পাক যাতে খুশি, আমরা আল্লাহ দিলেও কোটি কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ বলেন, না দিলেও রব্বুল আলামিন যেটা চাই। গাছের পাতা বলে আল্লাহ বন্ধ হয়, আল্লাহ বলো আল্লাহ। রব যাতে খুশি, আমরা তো তাতে খুশি।
আমরা গুনাহগার, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আমরা সাহায্য চাই কার? চিৎকার করে বলে মুসলমান, সাহায্য চাই কার? রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন। আমরা জান্নাতের বাগানে সবাই একবার দাঁড়িয়ে আমরা আমাদের নবীকে, রাসূলকে ভালোবাসা দিয়ে, পিয়ার দিয়ে, জান উজাড় করে আমরা নবীর কাছে, রাসূলুল্লাহর কাছে হুজুরকে সালাম দেব, শুকরিয়া দেব। আমরা বিশ্ব নবীর উম্মত, সিনা চওড়া করে অহংকারে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা রাসূলের উম্মত, আমরা হাবিবুল্লাহর উম্মত, আমরা আল্লাহর নবীর উম্মত। সালাম দেব, হুজুরের নামে সালাম, শুকরিয়া দেব, কোটি কোটি শুকরিয়া, রাসূলুল্লাহর নামে সালাম, শুকরিয়া জানাই। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই জানবে একসাথে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। जिंदगी है उनका सदका, बंदगी है उनका सदका, रोशनी है उनका सदका, हर खुशी है उनका सदका, या हबीब या मोहम्मद या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। तेरे याद कमली वाले मेरे जीने का सहारा, अच्छी हो या मैं बुरा हूँ, आखिर हूँ तो मैं तुम्हारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। आजाने सोनी আপনার নাম, কলিমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, या रसूल सलाम अलैका, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। طلع البدر علينا من ثنيات الوداع، وجب الشكر علينا ما دعا لله داعي، يا نبي سلام عليك، या रसूल सलाम अलैका, يا حبيب سلام عليك, सलावतुल्लाह अलैका। নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালাম अलैका, या रसूल सलाम अलैका, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ अलैका। কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সেটাই গিয়ে পাই যেন নূর নবীজি আপনার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল सलाम अलैका, ইয়া হাবিব সালাম আলাইকা, सलावतुल्लाह अलैका, ইয়া নবী ইয়া নবী
ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই সবাই মারহাবা আলহামদুলিল্লাহ 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 আল্লাহকে কোটি কোটি শুকরিয়া। সবাই সবাই درود شریف اللهم صل على لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আর একবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোটি কোটি শুকরিয়া আল্লাহ পাকের কাছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে ইসালে সওয়াব আপনারা সবাই খুশি না বেজার? প্রত্যেক বছর মাদ্রাসা ইসালে সওয়াব সকলে কায়েম রাখবেন। গ্রামে বেশি বেশি করে ইসালে সওয়াব, পরস্থানে ইসালে সওয়াব, বাৎসরিক ইসালে সওয়াব, যখন ইচ্ছা হবে কোরআনের বাগান, নবীর ইসালে সওয়াব, কোরআনের ইসালে সওয়াব কায়েম করবে। আল্লাহ নবীর কথা জান্নাতের বাগান এসে বসবে। বাপ মা শুয়ে আছে কবরে, আব্বা যান আম্মা যান চলে গেছে, তাদের ইসালে সওয়াব বেশি বেশি করে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমাদের ভাইয়েরা এখন অনেক পরিষ্কার হয়ে গেছে, আর গান শোনে না। ভাইরা আর গান শোনে না। কারখানায় বলেন, ফ্যাক্টরিতে বলেন, দোকানে বলেন, আর গান শোনে না। কোরআনের তিলাওয়াত শোনে। জোরে বলেন কোরআন শরীফ, কিরাত শরীফ শোনে, ওয়াজ শোনে, ওজন শোনে। আমাদের ভাইরা অনেক পরিষ্কার আল্লাহ আল্লাহ হয়ে যাচ্ছে, অনেক হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। শুনলে অবাক হয়ে যাবে আমাদের ছোট ছোট ভাইরা এত পরিষ্কার মুত্তাকি হয়ে গেছে। আমার কদিন আগে জীবনতলা বাজারে ব্যবসা ছিল, জীবনতলা বাজারের পাশেই ব্যবসা ছিল। ওয়াজ শেষ করে নেমেছি, একটা গাড়িতে যাচ্ছি, ছোট ভাই 25-26-27 বছর বয়স, কানে কানে ফিসফিস করে এসে বলছে, ভাই যান একটা কথা বলবো। বলো না। আপনি পীরের আওলাদ, আপনাকে ছাড়া আমি তো কাউকে আর বলতে পারবো না, আপনাকেই তো বলবো। আমার নিয়ে যে দাদা পীরের আওলাদ আসছে, ভাইজানকে শোনাবো, আপনাদের ছাড়া আমরা আর কাকে করবো। বলো বলো বলে, ভাইজান কালকে ইসালে সাহেবের আমরা সব খেদমত করছি, আজকে ইসালে সাহেবের যত খাদেমরা আছে আগের দিনে সব জলসা খেদমত করে একটু বাড়িতে গিয়ে শুনছি। সকালবেলা আবার উঠতে হবে, ফজরের নামাজ, আবার কাজ আছে বড় ইসালে সওয়াব। তা বাড়িতে গিয়ে শুলাম, শুয়ে দেখেছি যেন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ আমি তওয়াফ করছি, আর আল্লাহর কাবা আর বাইতুল্লাহ শরীফের হাজরে আসওয়াদ পাথরে দিয়ে আমি চুমু দিচ্ছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। দেখলে বুঝা যাবে, দেখলে চিনা যাবে না যে ছেলেটার মধ্যে আল্লাহ এত বড় আমল দান করে দিয়েছে। কি আমল, কি ইবাদত তার মধ্যে আছে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই জন্য কোনো মানুষকে কষ্ট দেবেন না, কোনো মানুষকে কষ্ট দেবেন না। কার মধ্যে কি আমল আছে, কি ইবাদত আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি আপনি জানি না। ঠিক এই জন্য
জান্নাতের বাগানে, শিক্ষার বাগানে যেতে হবে। আলেমদের সাথে সম্পর্কটা বেশি করে করতে হবে, হাফিজদের সাথে সম্পর্কটা ভালো করতে হবে, আল্লাহ ওলিদের সাথে সম্পর্ক করতে হবে। যতদিন বাঁচবে আল্লাহ ওলিদের সাথে বেশি বেশি সম্পর্ক করবে। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে ইসালে সওয়াব আপনারা সবাই খুশি না বেজা? হাত তুলে বলেন খুশি না বেজা? তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন আমিন। দোয়ার আগে একটু আপনাদের আরেকটু কষ্ট দেব, তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে। আর বেশি সময় আপনাদের কষ্ট বসাবো না, বেশি সময় আর নেব না। এই মাদ্রাসাটা আপনারা সবাই খুশি বলেন আলহামদুলিল্লাহ। দেখো না পাখিরা বসে আছে, কোরআনের বাচ্চারা বসে আছে, আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ কোরআনের বাচ্চারা যে অবস্থানের সামনে দিয়ে যাবে, কোরআনের হাফেজ কোরআন, আব্বা মা কবরে শুয়ে আছে, এই গোরস্থানের সামনে দিয়ে খালি যাবে, আর কোরআনের হাফেজদের দেখে আল্লাহ বাপ মাকে মাফ করে দেবে। জোরে বলে কোরআন হাফেজের ওসিলায়, বাচ্চাদের ওসিলায় যত মুর্দা কবরে শুয়ে থাকবে আল্লাহ সকলকে মাফ করে মাসুম করে দেবে। এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান, যিনি শিক্ষা, ইসলামের শিক্ষা মাদ্রাসা, সকলের বাচ্চাদের এই মাদ্রাসায় যেতে বলেন ইনশাআল্লাহ। যত আমার ভাইদের বাবাদের সন্তান আছে, দ্বীনি শিক্ষা, ইসলামের শিক্ষা মাদ্রাসায় যেতে। বাচ্চাগুলো আছে যখন চলে যাবে, 2-4 মাসে ছুটি করবে, দেখবে যেন মনে হচ্ছে সব এতিম হয়ে গেছে। এক কথা বলেন, যখন বাচ্চাগুলো বাড়ি চলে যায়, যখন বন্ধ হয়ে গেল, যেন মনে হচ্ছে সব ফাঁকা ফাঁকা, যেন মনে হচ্ছে কিছু হারিয়ে গেল। 1 মাস ছেলেগুলো সব বাড়িতে, যেন মনে হচ্ছে যেন সব অন্ধকার লাগছে। এই কোরআনের হাফেজদের ওসিলায় আল্লাহ গ্রামটাকে জান্নাতের জায়গা করে রেখে দেয়। জোরে বলেন। আমাদের দরবার শরীফে আপনারা তো জান, হাজার হাজার ছাত্র পড়াশোনা করে, মুজাদ্দেদ জাওয়ানের দরবার প্রায় কিছু কম বেশি 12,000 ফুটবল শরীফে পড়াশোনা করে ছাত্ররা। আলহামদুলিল্লাহ। 6খানা হাফিজি মাদ্রাসা, 6টা হাফিজি মাদ্রাসা আমাদের দরবার থেকে শুরু করে ধনপোতা পর্যন্ত 6টা হাফিজি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা। দরবার শরীফে ঢুকে গেলে মনে হবে যেন জান্নাতে ঢুকছি, জান্নাতের একটা টুকরার ভিতরে চলে আসলাম। দরবার শরীফে ঢুকে গেলে যেন মনে হবে জান্নাতের বাগানে ঘুরে বেড়া করছি। আলহামদুলিল্লাহ বললেন না? যেদিকে তাকায় মাদ্রাসার ছাত্র, যেদিকে তাকায় হাফেজ, যেদিকে তাকায় আলেম, যেদিকে তাকায় মেহমান, যেদিকে তাকায় আল্লাহর ওলিদের মাজার শরীফ, হোস্টেল, মাদ্রাসা, যেন মনে হচ্ছে জান্নাতের ভিতরে ঘুরছি। জোরে বলে এই মাদ্রাসা জান কুরবান করে মাদ্রাসার দিকে সবাই খেয়াল রাখবে। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমার কোন একজন ভাই এটা আল্লাহর মাদ্রাসা এখানে আছে, এটা ঈদগাহ। আচ্ছা আচ্ছা, আমি তো নতুন, আমি ফার্স্ট আসলাম, কোনোদিন আসিনি এদিকে, এখানটায় আসে। যাই হোক, আমার আব্বাজান হুজুর কিবলা আসে। আলহামদুলিল্লাহ বলে আমাদের সকলের মুরব্বি, এখন সকলের, আমাদের সকলের এখন অভিভাবক। সারা ভারতবর্ষ, সারা বাংলাদেশ কোটি 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 মুজাদ্দিদের জবান দাদা হুজুরের সিলসিলা আশিকদের এখন যিনি মুরব্বি, আমাদের বয়োজ্যেষ্ঠ কি হুজুর কিবলা আসবে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া দেবেন। বলেন ইনশাআল্লাহ হুজুর কিবলা আসবে। ডেট পাওয়া যায়নি ভাই, ওনারা গেছে, ডেট পাওয়া যায়নি। খুঁজে 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 ড্রাইভারকে বললাম, তুই দেখ আমার ভাইরা সব এসছে, হুজুর কিবলা সব আসে, সব আব্বাজানের সব জিদ আছে। ভাইরাও বললেন যে ভাইজান যে কোনো ভাবে আব্বাজানকে করতেই হবে। ঈদের থেকে নিয়ে ঠেলে 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 30 বৈশাখ, 30 চৈত্র একটা সময় বার করলাম, সাথে সাথে লিখে নাও, তাড়াতাড়ি আসো লিখে নাও ভাইরা, সময় না। সবাই চাই আল্লাহর ওলি বয়োজ্যেষ্ঠ পীর একবার খালি এসে মোনাজাত করবে, দোয়া করবে। সারা বাংলার মানুষ চাই, একটা মানুষ কোথায় যাবে? তার কাছে বড় চাহাজান, কুতুবুদ্দিন চাহাজান, তার বাইরেই বেরোন না। সব সকলে চাহাজান, আমার মেজো ভাই আছে, আমার মারুফ ভাইয়ের কাছে
আমার মারুফ ভাই বয়োজ্যেষ্ঠ কি চলে যাবে আব্বাজান যে কোনো একটা টাইম খালি যে কবরে মুর্দারা শুয়ে আছে এত টাকা খরচা করছি একজন মুরব্বী আল্লাহর ওলি এসে মুর্দাদের জন্য দোয়া চাইবে যে কোনো টাইম যতক্ষণ আপনার ইচ্ছা খালি একটু হাতটা তুলবে সবাই টানাটানি করছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন আল্লাহ যেন হুজুর কিবলার হায়াতে দারাজ করেন বলেন আমিন আল্লাহ পাক যেন হুজুর কিবলার হায়াতে বরকত দান করেন বলুন আমিন আল্লাহ কবুল করুন একজন আমার ভাই আছেন বলবেন যে ভাইজান মাদ্রাসা নিয়েতে মাদ্রাসা অনেক কাজ বাকি আছে একটা ভাই আমাকে হাত তুলে বলেন ভাইজান মাদ্রাসা নিয়েতে আমি 2000 টাকা দেব কোনো ভাই আছে আমার কোনো ভাই আব্বা আছে বলবেন যে ভাইজান মাদ্রাসা নিয়েতে আমি 2000 টাকা দেব আমার কোন নবী আছে কাছে নিয়ত করে বলবেন যে আব্বাজান আম্মাজান কবরে চলে গেছেন আব্বাজান আম্মাজানের সবরেসানি ও খবর করো না আলহামদুলিল্লাহ সবকিছু চাবিকাঠি কারাতে আল্লাহ আমি চাইছি 2000 ঠিক আছে দিবার মালিক কে আল্লাহ গলায় জড়িত আল্লাহর নাম জড়িয়ে দিলে আল্লাহ খুশি হবে না বেজার হবে চিৎকার করে বলেন দিবার মালিক কে আমি আল্লাহকে বলেছি 2000 আল্লাহ বললেন 5000 টাকা আমি পাঠাবো আসমান থেকে ভাইয়ের নামটা কি শেখ বাহার আলী ভাই আমার এক ভাইজান বলেন হুজুর আমি 5000 টাকা দেব খুশি না বেজার কতজন খুশি একবার হাত তুলতে হবে ভাইয়ের জন্য একটু ঝেড়ে তাকবীর দেন নারে তাকবীর হাত নামাতে বলেছি না তুলতে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দাও নারে তাকবীর বিশ্ব নবী দিবস নারে তাকবীর নামান আরেকটা ভাই বলেন ভাইজান আমি দেব নবীর মাদ্রাসায় আমি দেব আব্বাজান আম্মা জানেন না আলহামদুলিল্লাহ বলতে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয় বলেন আলহামদুলিল্লাহ